প্রকৃতির অনিন্দ্য সুন্দর খ্যাত পার্বত্য জেলা রাঙামাটিতে ৬,০০০-এর মতো পর্যটকের সমাগম হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল থেকে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জেলার পর্যটন স্পটগুলো। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠা শহর, হ্রদ আর পাহাড় নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছে। একই সঙ্গে স্থানীয় ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতে এসেছে গতি। রাঙামাটি থেকে মঈনুদ্দিন বাপ্পির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাঙামাটির সিম্বল খ্যাত ঝুলন্ত সেতু ঘিরে কয়েক হাজার পর্যটক অবস্থান করছে। পর্যটকরা ঝুলন্ত সেতুতে অবস্থান নিয়ে নিজের প্রিয় মুঠোফোনে পরিবার পরিজন নিয়ে সেলফি এবং ছবি তোলায় ব্যস্ত সময় পার করছেন। কেউ বা ট্যুরিস্ট বোট ভাড়া করে কাপ্তাই হ্রদ, আবার সুবলং ঝর্ণার সৌন্দর্য দেখতে ভ্রমণ করছেন। আমরা রাঙামাটি আসছি, আমার জীবনের ফার্স্ট আমি রাঙামাটি আসছি। ভালো লাগতেছে এখানে আসি, পর্যটক এলাকা, অনেক মানুষজন, ভালো লাগতেছে দেখতে। একটু ভয় ভয়ও লাগতেছে এখানে, যে ঝুলতেছে ব্রিজটা, ভালো লাগতেছে এখানে। অনেক ধরনের জিনিস বিক্রি করতেছে সবাই, ভালো লাগতেছে। জেলার পর্যটন নগরী সাজেক, সুবলং ঝর্ণা, পলয়েল পার্ক, কাপ্তাই উপজেলা সহ জেলার গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে কয়েক হাজার পর্যটক এসেছে। মূলত ১৬ ডিসেম্বর সরকারি ছুটি থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় বহু গুণ বেড়েছে পর্যটক। ঝুলন্ত সেতু দেখতে আসা পর্যটক সুমন সাহা বলেন, ধন্যবাদ। আমি এসেছি চট্টগ্রামের আনোয়ারা থেকে। এখানে মূলত আজকে সরকারি ছুটি, ওই কারণে রাঙামাটিতে আসার পর থেকে কালকে আমরা এই যে বোট নিয়ে লেকের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি ঘুরেছি। আজকে ঝুলন্ত ব্রিজ এলাকায় আসলাম, অত্যন্ত ভালো লাগতেছে দেখে। পরিবেশটা অনেকটা সুন্দর, মানে এই ধরনের থাকলে ভালো লাগবে। চট্টগ্রাম থেকে বেড়াতে আসা মাহমুদ শফি আলম বলেন, আর রাঙামাটি আসলাম, ঝুলন্ত ব্রিজ দেখলাম, খুব ভালো লাগলো। এই যে ব্রিজে উঠলে ঝুলে এই ফিলটা খুব ভালো লাগে। এরপরে আপনার রাঙামাটি আনারসগুলো খেলাম, খুব মিষ্টি, বিভিন্ন সাইজের আছে, বড় ছোট সবগুলো খেলাম। আসলে রাঙামাটি আনারসটা অসাধারণ খাওয়ার মতো। রাঙামাটিটা এত সুন্দর, এই দেখার মতো জায়গা। খুব সুন্দর পর্যটন এলাকা। আমাদের কোনো ঘোরার জন্য কোনো ডিস্টার্ব নাই, খুব সুশৃঙ্খলভাবে ঘুরতে পারতেছি, দেখতে পারতেছি। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, আজ হাজারো পর্যটকের সমাগম হয়েছে। এ মাসে হোটেল মোটেলগুলো ৮০% বুকিং রয়েছে। আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাঙামাটিতে পর্যটকের দল নেমেছে। আশা করি আজকে প্রায় ৫ থেকে ৬,০০০ পর্যটক রাঙামাটিতে এই রাঙামাটির বিভিন্ন টুরিস্ট স্পটগুলো উপভোগ করবে। আশা করি আমাদের আশানুরূপ রাজস্ব আজ এই মাসে আশানুরূপ হবে। নীতিগুলো আছে, এর মধ্যে আমাদের আবাসিক প্রায় 50% অলরেডি বুকিং হয়েছে। আশা রাখি আরও বেড়ে যাবে। সেই সাথে এই পুরো মাস জুড়ে আমাদের প্রায় 80% বুকিং রয়েছে। আমি এই বিজয়ের মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্টদের রাঙামাটি ভ্রমণের জন্য আমি আহ্বান জানাচ্ছি। তাই বলা যায়, এই পাহাড়ি জনপদ এখন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের গন্তব্য নয়, বরং জাতীয় উৎসব উদযাপনের একটি প্রিয় পর্যটন কেন্দ্র। বিজয়ের আনন্দ আর প্রকৃতির সৌন্দর্য এক সূত্রে মিলিয়ে রাঙামাটি যেন বিজয় দিবসে হয়ে উঠেছিল উৎসব মুখর, জীবন্ত ও প্রাণবন্ত এক পাহাড়ি নগরী।